মাথায় রাখবি, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ডিএসসি বাংলা থেকে আমাদের দ্বিতীয় যে সিলেবাসটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলা ছোট গল্প, উদ্ভব ও ক্রমবিকাশ। আরও একটা সিলেবাস পড়তে হয় বাংলা উপন্যাসের পাঠটা। তো উপন্যাসের পাঠ থেকে গুরুত্বপূর্ণ যে ব্রহ্মাস্ত্রমূলক প্রশ্নাবলী, সেই প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো বাংলা ছোট গল্প, উদ্ভব ও ক্রমবিকাশ থেকে আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য 100% গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে আলোচনা করব। তবে একটা বিষয় ভালো করে বোঝো, দেখো বাংলা থেকে, সেটা এই সিলেবাস হোক কিংবা উপন্যাসের পাঠটা হোক, সিলেবাস থেকে বাংলা থেকে স্পেশালি কিন্তু প্রত্যেকটা লাইন তুলে দিয়ে পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নাবলী আসতে পারে। এই বিষয়টা একটু ভালো করে বুঝে নাও। তবু আমার যে সমস্ত প্রশ্নাবলীকে একটু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেই সমস্ত প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করছি। পরীক্ষার ডেট তোমরা সবাই জানো, 13/2/2025। তবে সূত্রের খবর এই পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে, বা 13 তারিখের যে পরীক্ষা তোমাদের, এই পরীক্ষাটা পিছিয়ে যেতে পারে। তো আপাতত কোনো খবর আসেনি, আর যদি আসে বা যদি পরে এসে থাকে তো আমি খবরটা তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, আর ওই খবরের ভিডিওটিও যদি আসে তাহলে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবে। বোঝাতে পারলাম? তো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের জন্য 9খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো। একটু টাইপিং মিস্টেক, এখানে 15 নম্বর লিখে নাও। তো 15 নম্বরে 3টা প্রশ্ন আসবে, আর এই 9টা প্রশ্ন প্র্যাকটিস করলে তোমরা 2টা অথবা 3টা প্রশ্ন তো ইজিলি কমন পাবে। তার মধ্যে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে, তোমরা যে কোনো পছন্দ অনুযায়ী একটা প্রশ্ন উত্তর করে দিও। তো যে সমস্ত প্রশ্নাবলী রয়েছে, দেখো বনফুলের পাশাপাশি গল্পটির শিল্পমূল্য, বাংলা ছোট গল্পের মন্বন্তরের প্রাকৃতিক, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, 20 শতকের স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপট রচিত কয়েকটি ছোট গল্প সম্পর্কে আলোচনা করো। স্ত্রী শিক্ষা কীভাবে ছোট গল্পের বিষয় হয়ে উঠেছে তা ছোট গল্প অবলম্বনে আলোচনা করো। নয়ন চাঁদের ব্যবসা গল্পের গঠনশৈলী গল্পের রস সঞ্চারে কতটা সার্থকতা বা সহায়ক হয়ে উঠেছে দেখাও। কমল কুমার মজুমদারের মধু গল্পটির শিল্প সার্থকতা, বিধবা বিবাহের উপর রচিত বাংলা ছোট গল্প সম্পর্কে একটি নিবন্ধ, ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের শ্রেণীবিভাগ, কমল কুমারের মধু গল্পের মধ্যে গল্পকথকের চরিত্রে যে মধ্যবিত্তপনার চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার 10 মার্কের জন্য যে 6খানা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এবং 5 নম্বরের যে 5টা প্রশ্ন রয়েছে, এই 5টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো 5 নম্বরের জন্য প্রত্যেকটা প্রশ্ন প্র্যাকটিস করবে। আশা করি সমস্ত সাজেশনটা বোঝাতে পারলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো অবশ্যই আরেকটা যে সাজেশন রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পরিবারের সদস্য হয়ে নিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।